আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় ৩ নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের ৩.১ নাম্বার সিস্টেম অংশের আজকের লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা নাম্বার সিস্টেমের টাইপসগুলো দেখব। নাম্বার সিস্টেম সাধারণত দুই ধরনের টাইপস হয়, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, পজিশনাল কেন বলা হয় এদেরকে? এদের মধ্যে কী বৈশিষ্ট্য আছে যেদেরকে পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়? এই নাম্বার সিস্টেমগুলোর মধ্যে এমন কী বৈশিষ্ট্য আছে যেদেরকে পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়? আর আর এদেরকে কেন বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়? এদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো নেই যে যার জন্য এদেরকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়? আজকে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করি। পরীক্ষা যদি আসে আপনারা কীভাবে আনসার করবেন? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে। আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে বলছি। ধরেন একটা সংখ্যা 1 2 3 4, এটা একটা কি নাম্বার, ঠিক আছে? এটা নাম্বার। এই নাম্বারটা যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালু 1 2 3 4 1234 টাকা, এটাকে টাকায় মনে করেন আপনি, যেটা এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এটা একটা ডেসিমাল নাম্বার। তো এখানে এই সংখ্যাটার ভ্যালু, এই যে সংখ্যাটার যে ভ্যালু আছে, এই যে নাম্বারের যে ভ্যালুটা আছে, এটা নির্ভর করে কিসের উপর? এই যে অঙ্কগুলো আছে, এখানে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর পজিশনের উপর। আচ্ছা, এগুলোর পজিশনগুলো তাহলে আমরা চিহ্নিত করি। যেমন এটা 0 পজিশনও আছে, এটা 1 পজিশনও আছে, এটা 2 পজিশনও আছে, এটা 3 পজিশনও আছে, ঠিক আছে? এখন আমরা দেখি অবস্থানের উপর কীভাবে নির্ভর করে, এই পজিশনগুলোর উপর কীভাবে ভ্যালুটা নির্ভর করে, এটা এখন আমরা দেখব। আচ্ছা দেখি তাহলে। ধরেন আমি এখানে এই যে 3 নম্বর পজিশনে যে 1 আছে, 1কে 0 করে দিলাম, তাহলে কত হবে? এখানে কত থাকবে? 0 2 3 4, তাহলে 234 টাকা থাকবে। আর অর্থাৎ 1000 বাদ চলে যায়, 1000 টাকা নাই হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো এখানে যদি আমরা এটাকে এই পজিশনে যদি 0 করে দিই, তাহলে 1000 টাকা বাদ চলে যাবে। আচ্ছা, আমি যদি এই পজিশনটাকে যদি 0 করে দিই, তাহলে কি হবে? 1 2 3, এখানে 0 যদি করে দিই তাহলে কি হবে? তাহলে এখানে 4 টাকা কমে যাবে। অর্থাৎ এই পজিশনটা হচ্ছে যে 3 নম্বর, মানে সবথেকে হাইয়েস্ট পজিশন, আর এটা হচ্ছে সবথেকে লোয়েস্ট পজিশন, ঠিক আছে? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বারগুলো হচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে হিসাব করা হয়, ঠিক আছে? যতই বাম দিকে যাবে ততই এদের পজিশন বৃদ্ধি পাবে। তো সাধারণত আমরা এই পজিশনের জন্য একটা ভ্যালু পাচ্ছি, আবার এই পজিশনের জন্য আরেকটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? তো আসলে তাহলে কি, যে এই নাম্বারগুলোর যে অবস্থান, নাম্বারগুলোর যে মান, ভ্যালুটা, ওটা কিসের উপর নির্ভর করে? এদের অবস্থানের উপর নির্ভর করে। প্রত্যেকটা যে অঙ্ক আছে, অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে। এই জন্য এরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। পরীক্ষা আসলে আপনারা এই সংখ্যাটা লিখে দিবেন, ঠিক আছে? এখন আমরা দেখি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এদেরকে কেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়? এটা ঠিক উল্টা। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, এরা অবস্থানের উপর নির্ভর করে না। কীভাবে? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। ধরেন এখানে 4 আছে, তাহলে 4টাকে আমরা একটু অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি। 1 2 3 4। আচ্ছা, আমি যদি এটাকে যদি শূন্য করে দিই, তাহলে কি হয় দেখেন। এখানে এই পজিশনটাকে যদি আমি শূন্য করে দিই, এখানে বিভিন্ন পজিশন আছে। ধরেন এটাকে আমি 0 পজিশন মনে করি, এটা 1, এটা 2, এটা 3 পজিশন মনে করলাম। যদিও এদের পজিশন আমি মনে করলাম, এদের পজিশনগুলো আছে। আমি যদি এটাকে 0 করে দিই, তাহলে এখানে কি 3 থাকতেছে, 3টা দাগ থাকতেছে। 3টা দাগ মানে হচ্ছে যে কত? 3। আচ্ছা, তেমন কোনো পরিবর্তন হয়েছে? 4 থেকে 3 হয়েছে। আমি যদি এটাকে যদি 0 করে দিই, এটাকে যদি 0 না করে, এটাকে যদি 0 না করে, যদি আমরা এটাকে যদি 0 করে দিই, তাহলে এখানে কত আছে? 3 আছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, 1 2 3 4। যদি এটাকে 0 করে দিই, তাও 3 আছে। কোনো পরিবর্তন হয়েছে? পজিশনের কোনো পরিবর্তন হয়েছে? অর্থাৎ আমরা যদি প্রথম থেকে যদি একটা, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক থেকে যদি একটাকে 0 করে দিই, তাও ওদের যে ভ্যালুটা সেম থাকতেছে। আবার যদি শেষ থেকে একটাকে যদি 0 করে দিই, তাও এদের কি ভ্যালুটা সেম থাকতেছে। অর্থাৎ এদের অবস্থানের উপর সংখ্যাগুলোর ভ্যালু নির্ভর করে না। এদের সংখ্যাগুলোর মান, সংখ্যাগুলোর ভ্যালু কি এদের অবস্থানের উপর নির্ভর করে না। আশা করি সবাই বুঝছেন ব্যাপারটা। তো একটা সংখ্যা পদ্ধতি যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি,
বা স্থানিক সংখ্যা পদ্ধতি হইতে হয় তার দুইটা আর তার সাধারণত তিনটা বৈশিষ্ট্য থাকা দরকার। একটা যে সংখ্যাটা নিজস্ব মান থাকতে হবে, তার স্থানীয় মান থাকতে হবে, তার ভিত্তি থাকতে হবে। তো একটা জিনিস তো ক্লিয়ার, একটা সংখ্যা পদ্ধতি যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি হইতে হয় তার অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এখন আমরা একে একে দেখব যে নিজস্ব মান বলতে কী বুঝি। আসলে দেখেন, নিজস্ব মান বলতে আসলে আমি লিখি 1 2 3 4 1234 টাকা। তো এটা কি সংখ্যাটার নিজস্ব মান নয়? এটা তো সংখ্যাটার নিজস্ব মান, ঠিক আছে? এটা হচ্ছে যে সংখ্যাটার নিজস্ব মান, তাহলে এটা মান, তার মান আছে। তাহলে আমি এটা প্রুভ করতে পারলাম যে সংখ্যাটার একটা নিজস্ব কী আছে, মান। এখন আমি দেখব যে তার স্থানীয় মান আছে কি না। আচ্ছা, স্থানীয় মান আমরা সাধারণত কীভাবে বের করি? আচ্ছা, আমি 1 2 3 4 লিখি, আবার 1 2 3 4 লিখলাম এখানে। এখন দেখব যে স্থানীয় মান সাধারণত অঙ্কগুলোর বের করা হয়। যেমন এখানে এ 1-এর স্থানীয় মান কত, এই 2-এর স্থানীয় মান কত, 3-এর স্থানীয় মান কত, অথবা 4-এর স্থানীয় মান কত। আমি সাথে আগে পজিশনগুলো দিয়ে নিই এদের। এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা হচ্ছে 3 পজিশন। এগুলো হচ্ছে এদের পজিশন, ঠিক আছে? পজিশনগুলো তো যে কোনো একটা আমি চাচ্ছি যে এখানে 1-এর স্থানীয় মান বের করতে। তাহলে কী করতে হবে? সংখ্যাটির বেস লিখে উপরে কী করতে হবে? পাওয়ার হিসেবে কী লিখতে হবে? অঙ্কের পজিশন লিখতে হবে। আমরা জানি যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে আমরা কী করব? এদের বেস কত? 10, 0 থেকে 9 10টা অঙ্ক আছে। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। আর অঙ্কের একের পজিশন কত? একের পজিশন হচ্ছে যে 3। তাহলে এর স্থানীয় মান কত হবে? 1 দিয়ে 3টে শূন্য। যেমন 1000, দেখুন একক, দশক, শতক, হাজার। তাহলে এটার পজিশন কত? একের পজিশন হচ্ছে যে 1000। আচ্ছা, আমরা যদি 3-এর পজিশন নির্ণয় করি তাহলে কী করতে হবে? প্রথমে কী করতে হবে? এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর 3 কত নম্বর পজিশন আছে? 3 হচ্ছে যে 0 1 পজিশন, এই 1 পজিশন আছে 3। তাহলে এখানে কত লিখব? 1 পজিশন। তাহলে কত? 10। তাহলে এটার স্থানীয় মান কত? এটার স্থানীয় মান হচ্ছে যে 10, ঠিক আছে? আমরা বলি না একক, দেখেন এটা 10, এটা একক, এটা দশক মানে 10, এটা শতক মানে 100। আমরা 2-এর পজিশন বের করলে, 2-এর স্থানীয় মান বের করলে এটা 100 হবে। আর এখানে এটার যদি স্থানীয় মান বের করি তাহলে এটা কত হবে? 1000। একটু আমরা বের করেছি। তার মানে আমাদের এটার প্রত্যেকটা অঙ্কের কী আছে? এখানে স্থানীয় মান আছে, স্থানীয় মান আছে, নিজস্ব মানও আছে। এখন আমরা দেখব যে ভিত্তি। আমরা লাস্ট যে লেকচারটা ছিল সেখানে ভিত্তি নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা আরেকবার আলোচনা করে দিচ্ছি। আসলে ভিত্তিটা কি? বেস বা ভিত্তি কি? কোন একটা সংখ্যা পদ্ধতিতে মানে এই যে 4টা যে সংখ্যা পদ্ধতি আছে, কোন একটা সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, যেই কয়টা অঙ্ক, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলতে পারি? ওই সংখ্যা পদ্ধতির বেস বলতে পারি। যেমন বাইনারিতে 2টা বিট বা অঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্য এদের বেস কত? 2। ডেসিমাল সংখ্যা, দশমিক সংখ্যা পদ্ধতিতে কি 9টা অঙ্ক, 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে 0 থেকে 9, তাহলে এদের বেস কত? 10। 0 থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7, তাহলে এদের বেস কত হবে? 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9, কয়টা অঙ্ক ব্যবহার? 0 থেকে 9 এ থেকে এফ, তাহলে কত? কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে এখানে? 16টা। 0 থেকে 9 এ থেকে এফ, এ হচ্ছে যে 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই 15, আর এফ হচ্ছে যে কত? 16। তাহলে সরি, এফ হচ্ছে যে 15, এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, আর এফ হচ্ছে কত? 15, ঠিক আছে? তো 0 থেকে 15 হচ্ছে কয়টা? বেস কত? 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। তো এটা আমরা লাস্ট ক্লাসও আলোচনা করেছিলাম। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, আমি দেখালাম নিজস্ব মান, তার স্থানীয় মান আছে, এবং কি তার ভিত্তিও আছে, তার ভিত্তির সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে? বাইনারি ডেসিমাল, অক্টাল ডেসিমালের, বাইনারি ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমালের প্রত্যেকের কি আছে? ভিত্তি আছে, ঠিক আছে? এখন আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখেন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না যে এদের নিজস্ব মান আছে। যেমন দেখেন, এখানে যে এক দাগ মানে হচ্ছে এদের মান হচ্ছে যে 1, 2 মানে হচ্ছে যে এদের মান হচ্ছে যে 2, 5 মানে হচ্ছে 5টা দাগ, এদের মান হচ্ছে 2। যখন 1000 হবে তখন একটা পদ্ম ফুল এখানে দিয়ে চিহ্নিত করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, এদেরকে বিভিন্ন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, বিভিন্ন দাগ দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এদের স্থানীয় মান কীভাবে? স্থানীয় মান আছে কিনা এটা কীভাবে বুঝবো? একটু যদি খেয়াল করে বলে বুঝবেন স্থানীয় মান কীভাবে নাই। সেটা হচ্ছে যে দেখুন, আমি যদি এখান থেকে, আমি একটুকে দেখেছি 1 2 3 4, আমি যদি এই পজিশন থেকে এটাকে 0 করে দিই তাহলে এখানে 3 থাকতেছে। আবার আমি যদি এই পজিশন থেকে যদি এটাকে 0 করে দিই তাহলে এটা 3 থাকতেছে। অর্থাৎ এদের পজিশনের কোনো ভ্যালুই নেই, এটা অবস্থানের উপর নির্ভর করে না, তার মানে এদের স্থানীয় মানও নাই।
ঠিক আছে, কারণ স্থানীয় মান বের করার জন্য ওদের পজিশন আসলে দরকার। আর বৃত্তি, এদের আসলে বৃত্তি নেই, কারণ এটা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, তো এদের কোনো কি নেই, বৃত্তিও নেই। ঠিক আছে, তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শুধু নিজস্ব মান আছে, এদের স্থানীয় মানও নাই, এদের বৃত্তিও নাই। ঠিক আছে, আর যেখানে সংখ্যা পদ্ধতির তিনোটা আছে। ঠিক আছে, তো এখানে দেখেন, একটু খেয়াল করেন। তাহলে আমি যেটা বলেছিলাম এটা একটু মনোযোগ সহকারে পড়েন, যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় এদেরকে। আমি একটুকে বলেছি এদেরকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়, চিহ্ন বা প্রতীকের মাধ্যমে, চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না। এদের পজিশন বা অবস্থান কি, এদের পজিশন বা অবস্থানের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব করা হয়। শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এদের নিজস্ব মান। 3 নম্বর যে ব্যাপারটা আছে সেটা নিজস্ব মান। ঠিক আছে, এদের শুধু এটা নিজস্ব, যেমন এটা একটা মান, নিজস্ব মান আছে 1, এটার মান হচ্ছে যে 2, এটার মান হচ্ছে যে 3, ঠিক আছে, এটার মান হচ্ছে 9, শুধু নিজস্ব মান আছে। তো একটা সংখ্যা পদ্ধতি যদি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হইতে হয়, তার শুধু নিজস্ব মান থাকবে, তার কোনো স্থানীয় মান থাকবে না, তার কোনো বেস বা ভিত্তি থাকবে না। আশা করি বুঝছেন সবাই। তো আমি কিছু আপনাদের জন্য কিছু HW রেখেছি এখানে, এগুলো বাসায় নিজে নিজে সলভ করবেন। যেটা পারবেন না কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। এগুলো তো আলোচনা করেছি। এখানে আছে যে টালি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের দেখাতে হবে যে টালি কেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, টালির মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো নাই যার জন্য এটি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে দেখেন 11 দেওয়া আছে, 10, 11 দেওয়া আছে 10, তাহলে এটা এটা দশমিক সংখ্যা পদ্ধতি, তার মানে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এটাকে কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, আপনার দেখাতে হবে যে 11-র কী আছে, 11 নিজস্ব মান আছে, এটা 11-র একটা প্রত্যেকটা অঙ্ক, 11-র যে প্রত্যেকটা অঙ্ক আছে অঙ্কের স্থানীয় মান আছে, এবং এদের কি আছে, 11-র বেস হচ্ছে 10, বেস তো এখানে দেওয়াই আছে। তো এই দুইটা প্রশ্ন সলভ করবেন ভালো করে, যদি না পারেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।